প্রচার হয়েছে কি রমাকান্তপুর মাদ্রাসার উন্নতিকল্পে জালসার আয়োজন করা হয়েছে, অমুক তারিখ অমুক বক্তা আসছে, অমুক বক্তা আসছে, এতটা থেকে এতটা সময় পর্যন্ত। এই দেশে অনেক জামাই বেড়াতে এসেছে, শ্বশুরের বাড়ি যাচ্ছে জালসা শুনতে, বুক উঁচা করে বুলিয়ে চলে এসেছে। আসার পরে দেখেন গা শালির হাত ধরে বেহায়া বেলা যাবে সরমের মতন ওই জামাইটা, যেই জামাইটা রাস্তায় ঘুরছে ও পাকা মিথ্যাবাদী, ও পাকা মিথ্যাবাদী। এই কথা বলার জন্য শ্বশুর বাড়িতে যাই লজ্জা পাবে। আর শালিরে উঠে বলবে মৌলভী সাহেব দিল তোমাকে, তুমি ঘুরছিলে। এরকম আছে না নাই গো ভাই? আছে। মুসলমান ভাইয়ের আমার, অনেক মানুষ এসেছে জালসা শোনার নাম করে, রাস্তায় ঘুরছে, অনেক মহিলারা রাস্তায় ঘুরছে। আমি আপনাদেরকে সর্বপ্রথম একটা কথা বলি মাদ্রাসা কমিটিকে, যে আপনারা হয়তো আমার বাপদক্ষী মানুষ, যদিও সব কমিটিকে আমি চিনি না, আপনারা এই মেলা বসানোটা বন্ধ করে দিয়েন। এই মেলা বসানোটা বিলকুল ভাবে বন্ধ করে দিয়েন, কারণ এটা আমাদের মাদ্রাসা, আমাদের একটা সম্মান, আমাদের ইজ্জত। ইসলাম ধর্মের কে টিকা, ইসলাম ধর্ম টিকাতে হলে মাদ্রাসার প্রয়োজন আছে। তা আজকের এই জালসা কোরআন বাঁচানোর জালসা, আজকের এই জালসা ইসলাম ধর্মকে বাঁচানোর জালসা, আজকের এই জালসা নবীর দ্বীনকে, আল্লাহর দ্বীনকে বাঁচানোর জালসা। সেই জায়গাতে মানুষ নাই, অথচ রাস্তাতে শত শত হাজার হাজার যুবকেরা ঘোরাঘুরি করে বেড়াচ্ছে। এই যুবক আর বাবাজি এই ভারতের জমিনে, এই ভারতের জমিনে আমার নবীর নামে একটা বই লেখা হয়েছিল। বইটার নাম দিয়েছিল, বইটা লেখা হয়েছিল 1920 সালে ইংরেজদের আমলে। বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রসুল। জোরে বলেন একবার নাউজুবিল্লাহ। বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রসুল। প্রকাশিত হয়েছিল 1927 সালে। তো সেই 27 সালে মুসলমানেরা রাস্তায় আন্দোলন করেছিল, কিছুই হয়েছিল না। তাকে গ্রেফতার করেছিল, সেই রাজপাল সিংকে গ্রেফতার করেছিল, কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা বলেছিল। ইংরেজদের ব্যথা লাগে নাই, 6 মাসের মাথায় তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু সেই রাজপাল সিংকে লাহোরের জমিনে একজন ব্যক্তি জাহান্নামে পাঠাইয়াছিল। সে কোনো মৌলবি ছিল না, হাফিজ ছিল না, মুফতি ছিল না, মুহাদ্দিস ছিল না। একটা 23 বছরের যুবক ছেলে, একটা কাঠ মিস্ত্রি ছিল ভাই, একটা কাঠ মিস্ত্রি, 23 বছর বয়সের ছেলে। সেই ছেলেটা আমার নাবির প্রেমে কত মশগুল ছিল যে তুই আমার নাবিকে বললি রঙ্গিলা রসুল, আমার নাবি রং করনেওয়ালা। এই ব্যথা সহ্য না করতে পেরে অল্প কিছু পয়সা খরচ করে একটা ছুরি, একটা চাকু কিনে কি করেছিল, ওই রাজপাল সিংকে খুঁজে খুঁজে বের করে বাবাজি তাকে দুনিয়া থেকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিল, জাহান্নামে পাঠিয়ে দিয়েছিল। সম্মানিত আমার বাবাজি, আমার ভাইয়েরা, একটা 23 বছরের যুবক ছেলেকে ইংরেজ শাসন আমলে প্রশাসন গ্রেফতার করে তাকে ফাঁসিতে চড়ানো হয়েছিল। মুসলমানেরা বলেছিল শুধু এতটুকু মিথ্যা কথা বলিও যে আমি যখন তাকে মারি, আমি যখন তাকে আমি কতল করি, সেই সময়তে আমার সেরকম হুঁশ ছিল না, তারপর উকিল দিয়ে আমরা দেখে নিব। আল্লাহর নবীর সেই প্রেমিক, আল্লাহর নবীর আশিক, সে বলেছিল না, আমি তাকে স্বইচ্ছায় সজ্ঞানে আমার নবীর সাথে বেয়াদবি করার কারণে ওকে আমি মেরেছি, তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। আজকে সেই যুবকেরা, আপনারাও যুবক, সেও ছিল যুবক। আপনাকে যদি এখন আমি ডেকে বলি 5টা কালেমা বলেন তো আপনার বাতাস সব শেষ হয়ে যাবে। এত বড় মস্তান আপনি, এত আপনার মুখ জব্বরি চলে, মুখের সাথে আপনার সাথে পারা যাবে না, আপনার মুখের সঙ্গে পারা যাবে না। মৌলবীদেরকে গালি দেন, কাঠমুল্লা, ঠ্যাং খেকে মৌলবী, হ্যাঁ, রাস্তায় একটু জোরে গেলে রে লোকের বাড়ি খাওয়ার শক্তি দেখ, দেয় না ভাই? এই কথা বলেন, এগুলো বলে না?
এত গালি শুনি আমরা, তারপরেও মাথার পাগড়ি ফেলায়া দিই না ভাই, তারপরেও দাড়িতে বিলেট মারি না। আমি তাইজুল ইসলাম যদি দাড়ি কেটে মাথার টুপিটা ফেলাইয়া দিয়া তেরে নাম কার্ড দিয়ে যদি বাবাজি রাস্তায় রাস্তায় জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়াই, কারো বাবার ক্ষমতা আছে আমাকে কিছু বলার গো? কারো বাপের ক্ষমতা আছে? এক বাপের বেটা আমার সামনে আঙ্গুল দেখাতে পারবে না। আমার বাপের টাকায় করছি তো তোর বাপের কি? কথা ঠিক না ঠিক? কিন্তু এই হুজুরেরা এত গালি শুনে তারপরেও মাথার টুপি ফেলাই না, মা গায়ের শরীরের জুব্বা ফালাই না, পাগড়ি ফালাই না, দাড়িতে বিলেট মারে না। কারণটা কি? কারণটা হলো তাকওয়া। তাকওয়া মানি হলো আল্লাহর ভয়। তাকওয়া মানি হলো আল্লাহর ভয়। তো আমার নবীজির আদর্শ যদি আজ আপনার আমার ভিতরে থাকতো, আপনার সন্তানের ভিতরে থাকতো, আপনি যেই সন্তানটাকে মানুষ করলেন, জানি আপনি একজন ভালো উকিল ব্যারিস্টার আপনি বানিয়েছেন, কিন্তু আপনার যখন জানাজা হয় তখন আপনার ওই আলেমটা দিয়ে জানাজা করাতে হয়। আপনার এত বড় শিক্ষিত ছেলে আপনার মরণের টাইমে আপনার কাজে লাগলো না। আমি মানা করছি না যে আপনি মাস্টার বানায়েন না, ডাক্তার বানায়েন না, না ভাই, কোনো শিক্ষার বিরুদ্ধে না, আপনি শিক্ষা করান, কিন্তু ছেলেকে বেয়াদব বানায়েন না, ছেলেকে বেয়াদব বানায়েন না। আজকে যেই ছেলে দুটোকে পাগড়ি দেওয়া হবে, সেই ছেলে দুটোকে বাবা, সেই ছেলে দুটার যেদিন মা মারা যাবে, বাবা মারা যাবে, বলেন ওই তিনটা ছেলেকে যে পাগড়ি দেওয়া হবে, তার বাবা মা যখন মারা যাবে, ভিতরটা কেমন হবে ওই সন্তানগুলা, আর কিভাবে তার মা বাপের জন্য দোয়া করবে এই তিনজন ব্যক্তি। আপনাদের বিবেকের আদালতকে জিজ্ঞেস করেন, পেয়ে যাবেন। আপনার আল্লাহ বিবেকের আদালত দিয়েছে, ওই বিবেকের আদালত দিয়ে আপনি জিজ্ঞাসা করেন যে আপনার সন্তানকে আপনি কি তৈরি করেছেন। এই রমাকান্তপুর মাদ্রাসা আপনাদের প্রত্যেক দিন সকালবেলাতে, শুধু শুক্রবার বাদে প্রত্যেক দিন সকালবেলাতে আপনার শিক্ষা দেওয়া হয়, অথচ আপনার সন্তানকে আপনি একটা থাপ্পড় মেরে কোনোদিন মাদ্রাসায় পাঠান না। যেই মাদ্রাসায় যায় পড়, কোরআন তেলাওয়াত শিখতে হবে, এই কথা বলে পাঠিয়ে দেন না। কিন্তু বাবা আপনি অন্য শিক্ষার জন্য ঠিকই কিন্তু টাকা খরচ করছেন, কত টাকা যে ব্যয় করেন, তারপরে দেখা যায় 10 বছর আপনি ছেলেটার পিছনে টাকা ব্যয় করলেন, ব্যয় করার পরে দেখা গেল কিছুদিন পরে ওই ছেলেটা বাবাজি কেরালায় পালিয়ে গেল বাড়ি থেকে কাউকে কিছু না বলে। এরকম আছে না নাই? কেরালায় পালিয়ে যায় বাবাজি, যত আপনার মেহনত ঘাম ঝরানো টাকা সব বিফলে চলে গেল। আমার সঙ্গে একটা ছেলে, শিক্ষিত ছেলে ঘুরে বেড়ায়, আমার সঙ্গেই চলে। তো বাবাজি এত টাকা খরচ করেছে, বিএড করেছে, বিএড করার পরে চাকরি মিলে নাই। শত শত এরকম শত শত যুবক শিক্ষিত ছেলে ঘুরে বেড়াচ্ছে। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, আপনারা শিক্ষা করান, আমি বলছি না যে আপনারা শিক্ষা করায়েন না। একটা মুসলমানের ছেলে মাস্টার হবে, এটা মুসলমানদের একটা গৌরব। কথা বলেন ঠিক না ঠিক? একটা মুসলমানের ছেলে ডাক্তার হবে, এটা মুসলমানদের একটা গৌরব। একটা মুসলমানের ছেলে ইঞ্জিনিয়ার হবে, এটা মুসলমানদের গৌরব। তো একটা জিনিস আমি বলবো যে নাবিজির আদর্শের মালাটা গলায় পরান ছেলের, ওই ছেলে কিয়ামতের দিন, আজ আপনি হয়তো ভাবছেন যে আমার সন্তানকে আমি সুখী করতে চাই, আমার বিবিকে সুখী রাখতে চাই, কিয়ামতের দিন আপনার সন্তান আপনার বিরুদ্ধে দাঁড়াবে, আল্লাহকে বলবে, আল্লাহ এই ছিল আমার বাপ, এই জীবনে কোনোদিন আমাকে একটা থাপ্পড় মেরে মসজিদে আমাকে যেতে বলে নাই, একটা থাপ্পড় মেরে আমাকে মাদ্রাসায় যেতে বলে নাই। আল্লাহ যদি আমাকে প্রথমেই যদি আমাকে সঠিক শিক্ষাটা দিত, তাহলে আমি নিশ্চয় আমি তোমার মতন আল্লাহকে চিনতে পারতাম, তোমার মতন দয়াময় আল্লাহকে চিনতে পারতাম, তোমাকে সেজদা করতাম। কিন্তু আমার এই বাপ, আমার গার্জেন কোনো দিন আমাকে এই শিক্ষায় ধাবিত করেনি। যদি জাহান্নামে দিতে হয় তো আমার বাপটাকে আগে দেন। সেদিন আপনার মতন বাপ সেদিন কোন জায়গায় জায়গা পাবেন? সেই দিন আপনাকে কেউ বাঁচানোর থাকবে না। আজ আমি তাইজুল ইসলাম যত সম্ভব এখানে, যেহেতু আমার জামাইয়ের বাড়ি, সেই সূত্রে আমার মা জননী এখানে এসেছে। শুনলাম যে আমার বাবাও নাকি এখানে আসছেন। আজ আমার বাবা দেখেন স্টেজে নাই, হয়তো আপনাদের কারো মাঝে হয়তো বসে আছে, আমার মা হয়তো কোনো মহিলাদের সঙ্গে বসে আছে।
নিজের সন্তানকে উঠাইয়া দিয়েছে সিংহাসনে, আর মা বাবা বসে বসে তাকায় যে আমার সন্তান, আমার বেটা। বাবা মা এমন একটা জিনিস, মা চিন্তা করে, অনেকেই ভাবেন, অনেকেই মাকে বেশি মহব্বত করেন, বাপকে বাবাজি অতটা মহব্বত করে না। একটা জিনিস মাথায় রাখবেন, মা চিন্তা করে যে আগামীকাল আমার বেটা কি খাবে, আগামীকাল আমি কি রান্না করব। এটা মহিলাদের, মায়েদের চিন্তা ধারণা যে আগামীকালকে আমি কি রান্না করব, ছেলেদেরকে কি খাওয়াবো। আর বাপ চিন্তা করে যে আমার সন্তান সারা জীবন সুখে থাকবে কিভাবে। এটা হলো বাপের চিন্তা, এটা হলো বাপের চিন্তা। মিলিয়ে দেখেন, আপনি একটু নিজেই মিলায়া দেখেন না, তাইলে আমার কথার সাথে মিলিয়ে যাবে কথাটা। তো আমার যুবক ভাইদেরকে বলবো, ভাই বসো না, এই ভাইরা, এখানে কোনো এই যে নোংরা জিনিস আছে নাকি ভাই? আপনাদের মা মুসলমান, বাবা মুসলমান, ভাই মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান। আপনাদের এই হালাতের জন্যই আমি ওয়াজটা শুরু করতে ভয় করছি। একটু আগিয়ে আসেন, মাইকম্যান ভাইকে বলবো, মাইকম্যান ভাই মাইকে গলা টানছে, এরকম ভাবে গলা টানলে ভাই একটা জালসাতে কুপকাত হয়ে যাবে। মাইকের আওয়াজটা, বক্সের আওয়াজটা একটু ভাসাও, তাহলে বক্তা যদি এই তো মাশাআল্লাহ, সেই তো সানার সানা, সেই তো সানার সানা। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, আলহামদুলিল্লাহ, ঠিক আছে ভাই জান, বাবাজি আমার সোনা মানিকের। তাহলে নবীজির আদর্শ আমাদেরকে, নবীজির আদর্শই আদর্শিত হতে হবে। আজ আপনি ভাত খাবেন কিভাবে, তাতে নবীজির আদর্শ আছে। আপনি বাথরুমে যাবেন কিভাবে, তাতে নবীজির আদর্শ আছে। আপনি কেমন পোশাক পরবেন, তাতে নবীজির আদর্শ আছে। আজকে আপনার পোশাক বাবাজি এমন পোশাক, আপনার পোশাক, আমরা যেভাবে পায়খানা ফিরতে বসি তো ভাই নাকি, পায়খানা ফিরতে বসি তো একরকম করে, সবাই জানে কিভাবে পায়খানা ফিরি। তো জিন্সের প্যান্ট পরে পায়খানা ফিরতে বসার মতন করে যদি কেউ বসে, আর শরীরে যদি ভাই গেঞ্জি না থাকে, শরীরে যদি গেঞ্জি না থাকে আর জিন্সের প্যান্ট যদি ওর পরনে থাকে, তো আর পিছন দিক দিয়ে তাকাবেন তো দেখবেন আটলান্টিক মহাসাগরের গর্ত পর্যন্ত দেখা যাবে মনে হয়। আবার যদি বাবা সামনের দিক দিয়েও যদি হাঁটে, শরীরে যদি গেঞ্জি না থাকে, তো প্যান্টটা বারবার তো টেনে টেনে তুলি, ইহা ছাড়া না তুলতে তুলতে একবার হসব ঢিলাতে দেখবেন যে সামনে দিয়ে নামতে নামতে আফ্রিকার জঙ্গল পর্যন্ত পার হয়ে যাবে। বাবা মনে হবে যে রন খিলে গিয়ে বাঁধবে, এমন অবস্থা। তারা নাকি মডার্ন, তারাই নাকি মডার্ন। আরে বাবারে, বিশাল মডার্ন। আল্লাহর দেওয়া রং পছন্দ, নাপিতের ঘরে যাই বাবা, যাই বলছে আমাকে বান্দর কাঠ দেন, নাইলে হুলমান কাঠ দেন। মাথার ভিতরে টিকটিকিও বানাই, আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না, দেখবেন কুত্তার লেজের মতন রং করে রাস্তায় ঢং করে ঘুরিয়ে বেড়াই, দিয়ে বলবে আমি মডার্ন। তোর মডার্ন বাড়ি করবি তুই কবরে যাইয়া দেখ বাঁশের লাঠি রেডি। কবি বলছেন, ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি। জোরে বলেন তিনি একবার সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, মাইকে এবার খেপেছে মাইক মালা। আলহামদুলিল্লাহ ভাই, দোয়া করি তোমার ব্যবসায় যেন আল্লাহ আরো বরকত দেয়। ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে যুবক ভাই গো তোমার কবরের মাটি। ওরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। ওরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। ওগো চাচা, আপনি তো আমার বাপ দুঃখী মানুষ, বসেন না বাপ, আপনার তো পেটের ছেলে আমি,
বসেন, আপনার মতন মানুষ দাঁড়িয়ে থাকলে লজ্জা, আমাদেরই লজ্জা লাগবে বাপ। বসেন আব্বা যান। শোনা, এই যুবক ভাইরা গাছের রোতে দাঁড়িয়ে কি করছেন ওখানে? বসেন দিনি। আরে আল্লাহু আকবার, মাশাআল্লাহ, দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সকল বলেন আমিন। এই যুবক ভাইরা শুনেন একটা কথা ভাই, আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো ভাই। মৌলবীরা অত বেয়াদব না যে আপনি অপমান হবে না সেরকম প্রশ্ন করবো, এরকম মৌলবীরা বেয়াদব না। কিন্তু মৌলবীর যদি ভুল পাই তাহলে 10-এর সামনে বাবা ঝাড়বে, মাচানের দোকানের সামনে। তা আপনাকে যে প্রশ্নটা করছি, আপনার পাশে যে বাচ্চাটা আছে কত বছর বয়স গো? আর অনুমানিক 10, আচ্ছা 10 বা 8 বা 9 হলো নাকি? এরকম বয়সের ছেলে আপনাদের কবরস্থানে আছে না নাই? আছে। আমাদের মতন বয়স, আমার আতাউল্লাহ ভাইয়ের মতন বয়স, আমার এখানে আরো যত নৌজওয়ান তরুণ যুবক ছেলে আছে, এই যুবক বয়সের ছেলে আপনাদের কবরস্থানে আছে না নাই? আমার যত বৃদ্ধ বাবজি আছে সাদা দাড়িওয়ালা, এই বয়সের মানুষ আপনাদের কবরস্থানে আছে না নাই? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। মনে রাখিয়েন, বালির ঘাটের কথা ভুলিয়েন না। বালির ঘাটে একটা বাস উল্টাইছিল, মনে পড়ে? বালির ঘাটে একটা বাস উল্টিয়ে গিয়েছিল, ওখানে মনে হয় সব বুড়িয়া মালি ছিল নাকি? শিশু ছিল, যুবক ছিল, নারী ছিল, বৃদ্ধ ছিল, সব রকমের মানুষ নিয়ে পানির ভিতরে গেছিল। আর একটা কথা আমার বয়স্ক বাবজিদের মনে আছে কথাটা, এই জলঙ্গিতে কুয়াশার ভিতরে একটা বাস নদীর ভিতরে ঢুকে গিয়েছিল, মনে পড়ে গো? হ্যাঁ, কুয়াশাতে পানির ভিতরে ঢুকে গিয়েছিল। বাবা, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তাই কবি বলছেন, ওরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। তুমি কারে মারো এ জোর ধম, কার মাথায় ভাঙিবা লাঠি বাবা, কারে মারো জোর ধম, কার মাথায় ভাঙিবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কবরের মাটি, ওরে ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি বাবা, কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কবরের মাটি। বাবারা, আমার পর্দার আড়ালের মা বোনেরা গো, আজকের জালসাটা বাবা একটু দিলখানা নরম করে দিবেন বাবা, কারণ এটা কোনো এমন কোনো বাবা জালসা না যেই জালসা কোরআন বাঁচানোর জালসা, ইসলাম ধর্ম বাঁচানোর জালসা, দিন ইসলামকে বাঁচানোর জালসা। এ আমার কালেমার ভাইরা, আজ কারা গো কোরআনকে ভালোবাসেন, কারা আজকে আল্লাহর দিনকে ভালোবাসেন? আমি আপনাদের সম্মুখে একটা ঘটনা তুলে ধরব। কোরআনের কতটা পাওয়ার, কোরআনের কতটা পাওয়ার। ইবনে বতুতা রহমতুল্লাহ আলাই কিতাবে লিখছেন বাবা, এই ঘটনাটা আরব দেশ থেকে একটা কোরআনের হাফেজ, যার নাম হলো আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমতুল্লাহ আলাই। এই আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমতুল্লাহ আলাই যখন বাবাজি আপনার নদী পার হয়ে যখন পাড়ি দিচ্ছে, ইন দি মিন টাইমে বাবা নদীতে ওঠাল আপনার ঝড় উঠে গেল, ঢেউ আপনার ওই নৌকাটা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল বাবা, সবাই মরে গিয়েছিল। একজনকে আমার আল্লাহ বাঁচিয়ে রেখেছিল, যার নাম হলো আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমতুল্লাহ আলাই।
এই আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাই একটা তক্তার উপরে ভেসে বাবা হাত দিয়ে পানি টানতে 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 একটা দ্বীপে গিয়ে পৌঁছালো। ওই জায়গাটার নাম হলো বাবা মালদ্বীপ। ওই জায়গাটার নাম হলো মালদ্বীপ। ওই মালদ্বীপের জমিনে বাবা যদি নাগরিকত্ব পেতে হয় তাহলে আগে তাকে কালেমা পড়ে মুসলমান হতে হয়। যেই মালদ্বীপের জমিনে কোনো মাদ্রাসা ছিল না, কোনো মসজিদ ছিল না বাবা, কোনো বক্তব্য ছিল না, কোনো কবরস্থান ছিল না। ওই মালদ্বীপের জমিনে বাবা আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাই ইবনে বতুতা রহমতুল্লাহ আলাই কিতাবে ঘটনাটা লিখেছে বাবা। ওই মালদ্বীপের জমিনে একটা কালেমা পড়া মুসলমান ছিল না বাপ, একটা কালেমা পড়া কোরআন পড়া মুসলমান ছিল না। কিন্তু বাবা রে এই কোরআনের পাওয়ারে পুরো মালদ্বীপ কালেমাওয়ালা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি এই কোরআনের পাওয়ারের কারণে পুরা মালদ্বীপটা আজকে কোরআনওয়ালা হয়ে গেছে। যেখানে বাবাজি যেই জায়গাতে একটা মুসলমান ছিল না সেই জায়গায় যদি এখন নাগরিকত্ব পেতে হয়, আমরা ভারতবর্ষের নাগরিকত্ব তো ভারতবর্ষের নাগরিক যেমনি তো মালদ্বীপে যদি নাগরিক হতে চান আপনি তো আপনাকে কালেমা পড়ে মুসলমান হতে হবে, নচেত আপনি ওই দেশে থাকতে পাবেন না। কিন্তু এমন একটা সময় ছিল যখন মালদ্বীপে একটা মুসলমান ছিল না, মসজিদ ছিল না, মাদ্রাসা ছিল না, মক্তব ছিল না। আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাই মা হারা বাবা হারা সন্তান, কোরআনের হাফিজ, কোরআনের হাফিজ। আজকের যেই ছেলেগুলা কোরআনের হাফিজ হয়েছে পৃথিবীর জমিনে এমন কোন কিতাব আছে যেই কিতাব বাবা প্রত্যেকটা ছেলেদের ব্রেনটে গেঁথে গেছে, সিনায় রেখেছে? কোনো কিতাব নাই। একটাই কিতাব আছে, সেটা হলো আল কোরআন। এই কোরআনের পাওয়ার বাবাজি একটা হাফিজ সাহেব সুবহানাল্লাহ একটা আয়াত মুখস্থ করতে গিয়ে যে কতবার যে পড়তে হয়, সবক তৈরি করতে, সবক বলতে বাবা আমরা হয়তো হুজুররা বুঝে লিছে সবক, আর সবক হলো নতুন পড়া, মানে নতুন যে পড়াটা তৈরি করে ওটাকে বলা হয় সবক। সবক সবক করা আমুকটা আছে, এটা একটা স্টেজ বাই স্টেজ, ওটা বিষয় আমি বলবো না। তো একটা পড়াকে যে কতবার যে ওকে পড়ে মুখস্থ করতে হয়েছে, এরপরেও থেমে নাই, এরপরেও থেমে নাই, ওকে বাবা পড়তেই হচ্ছে, পড়তেই হচ্ছে, নচেত বাবাজি পাখি হারায়া যাবে। তো একটা কোরআনের হাফিজ যেই কোরআন তেলাওয়াত করলে একটা অক্ষর পড়লে 10টা নেকি পাওয়া যায়, সেই হাফিজ সাহেব কত বছর বয়সে আমি জানি না, হয়তো দেখবেন খুব অল্প বয়সেরই ছেলে আজকে মাথায় পাগড়ি দেওয়া হবে, খুব অল্প বয়সের ছেলে মাথায় পাগড়ি দেওয়া হবে। কোন কিসের কারণে? এই যে কালামটা আপনারা দেখছেন, এটা দুনিয়ার কোন মানুষের কথা না, এই কোরআনে যে কথাগুলো আছে সব কথাগুলো আমার আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। মুখ দিয়া সুবহানাল্লাহ বার হয় না রে বাপ, মনে হচ্ছে মুখে ফেবিকুইক আঠা লাগাইছেন। ভাই হাসেন না। কবর এমন একটা জায়গা, কবর এমন একটা জায়গা, 3খানা কাফন ছাড়া আপনাকে কিছুই দিবে না। এক্ষুনি ময়রা দেখেন, এক্ষুনি ময়রা দেখেন কোন বন্ধুটা আপনাকে কবরে যায় আপনার সাথে, যেই বন্ধুরা হাত ধরে টেনে টেনে আজকে রাস্তায় ঘোরাচ্ছে, যেই সমস্ত নারীরা দেখা করতে এসে ফোন করি, আসো যার সাথে দেখা করবো, ফাঁকা আছে আজ। হ্যাঁ, ওরে নারী জাতি কমলতি, নারী জাতি কমলতি কি বা মন্ত্র জানে, আর প্রেমের রশি গলায় দিয়া আস্তে আস্তে টানে। শহরে বাজারে দেখো নারীদের ঢল, আর পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। আছে না নাই ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিনী কিরাম? তাই বাবা আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাই একটা ছিল কোরআনের হাফিজ সাহেব, যাকে দেখছেন, যার হাতে আজ কত হাফিজ হলো আল্লাহ ভালো জানে বাবা। এই যে ব্যক্তিটাকে দেখছেন, এর হাত দিয়ে যে কত হাফেজ এই মাদ্রাসাটি প্রত্যেক বছরে বের হচ্ছে বাবা।
এই মানুষটাকে দেখলে একটা সোয়াব আছে, এই মানুষটাকে দেখলেও সোয়াব আছে, একটা আলেম উলামাকে দর্শন করলে সোয়াব আছে, যার কারণে আজ এতগুলা কোরআনের হাফেজ তৈরি হচ্ছে, আল্লাহর কালামের হাফেজ। জাতামাতা বিষয় না। সম্মানিত আমার বাবাজি, আমার ভাই জানেরা, যখন বাবা ওই আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমতুল্লাহ আলাইহি একটা দ্বীপে গিয়ে যখন আপনার থেকে গেল, দ্বীপে গিয়ে যখন ভিড়ল, এদিক ওদিকে তাকায়া দেখে কেউ নাই রে বাবা, টুক 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 করে গ্রামের দিকে রওনা দিল। বাবা রে, আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমতুল্লাহ আলাইহি মনের তামান্না, আমি কোন মসজিদে যাব, আর মসজিদে গিয়া আমি মুসল্লিদেরকে বলবো আমার মা দুনিয়ার জমিন থেকে পানিতে ডুবায়া হারিয়ে গেল গো, আমার আব্বা জান পানিতে ডুবে হারিয়ে গেল, আমি এখন মা হারায়েতিম, বাবা হারায়েতিম।